আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন জব সার্কুলার ভিডিওতে স্বাগতম। হাতের তালু চুলকানো কি কোনো রোগের ইঙ্গিত? চলুন জেনে নেই। হাতের তালু চুলকানো অনেকের কাছেই পরিচিত একটি সমস্যা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তালু চুলকালে নাকি হাতে টাকা আসতে পারে বা অপ্রত্যাশিত খরচ হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এসব ধারণার কোনো ভিত্তি নেই, বরং হাতের তালুতে চুলকানি দেখা দিলে এর পেছনে একজিমা, অ্যালার্জি, ডায়াবেটিস কিংবা সেক্ষেত্রে যকৃতের রোগের মতো চিকিৎসাগত কারণ থাকতে পারে। হাতের তালুতে বারবার চুলকানি হলে সেটিকে অবহেলা না করে কারণ খুঁজে বের করা উচিত, কারণ এটি কখনো কখনো শরীরের কোনো অন্তর্নিহিত সমস্যা ইঙ্গিত করতে পারে। হাতের একজিমা। হাতের তালু চুলকানোর অন্যতম সাধারণ কারণ হলো হাতের একজিমা। এই রোগে ত্বকে চুলকানি, শুষ্কতা, রং পরিবর্তন, ফাটল বা খসখসে ভাব দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ছোট ছোট পানি ভরা ফোসকাও হতে পারে, যাকে ডিহাইড্রোটিক একজিমা বলা হয়। যারা নিয়মিত পানি, ডিটারজেন্ট, জীবাণুনাশক বা বিভিন্ন রাসায়নিক সংস্পর্শে কাজ করেন তাদের মধ্যে এই সমস্যার ঝুঁকি বেশি। এছাড়া পরিবারে একজিমার ইতিহাস থাকলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ডায়াবেটিসের প্রভাব। রক্তের শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এর ফলে হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে চুলকানি দেখা দিতে পারে। অনেক সময় এর সঙ্গে ত্বকে ছোট ছোট লালচে দাগ বা গুটি দেখা যায়। অ্যালার্জি, কন্টাক্ট ডার্মাটাইটিস। কিছু ধাতব অলঙ্কার, সুগন্ধি, ল্যাটেক্স, গ্লাভস, সাবান, জীবাণুনাশক, ধুলাবালি কিংবা অতিরিক্ত ক্লোরিনযুক্ত পানির সংস্পর্শে ত্বকের অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। এ ধরনের সমস্যাকে কন্টাক্ট ডার্মাটাইটিস বলা হয়। অ্যালার্জেনের সংস্পর্শে আসার 24 থেকে 48 ঘন্টার মধ্যে চুলকানি শুরু হতে পারে। বারবার একই উপাদানের সংস্পর্শে এলে শরীরের হিস্টামিন নিঃসরণ বাড়ে, যা চুলকানি ও অস্বস্তির জন্য দায়ী। যকৃতের রোগের ইঙ্গিত। কিছু ক্ষেত্রে হাতের তালুতে চুলকানি প্রাইমারি বিলিয়ারি নামের একটি অটোইমিউন রোগের লক্ষণ হতে পারে। এই রোগে যকৃতের পিত্তনালী ক্ষতিগ্রস্ত হয়, ফলে যকৃতে পিত্ত জমে গিয়ে ধীরে ধীরে ক্ষতি হতে পারে। এই সময় হাতের তালু লালচে হয়ে যেতে পারে। পাশাপাশি বমি ভাব, হাড়ে ব্যথা, ডায়রিয়া, গাঢ় রঙের প্রস্রাব, জন্ডিসের মতো উপসর্গ দেখা দিতে পারে। নারীদের মধ্যে এই রোগ তুলনামূলক বেশি দেখা যায়। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ওষুধের প্রতিক্রিয়াতেও হাতের তালুতে চুলকানি হতে পারে। নতুন কোনো ওষুধ শুরু করার পর শরীরে মৃদু অ্যালার্জি হলে হিস্টামিনের কারণে হাত ও পায়ের তালুতে বেশি চুলকানি অনুভূত হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়। স্নায়ুর সমস্যা হতে পারে। ডায়াবেটিসজনিত স্নায়ুর ক্ষতি বা কার্পাল টানেলে সিনড্রোমের মতো সমস্যার কারণেও হাতের তালুতে চুলকানি হতে পারে। এই অবস্থায় চুলকানির পাশাপাশি হাত অবশ হয়ে যাওয়া, ব্যথা, দুর্বলতা কিংবা ঝিনঝিন অনুভূতি দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে রাতে এই অস্বস্তি আরও বেড়ে যায়। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি হাতের তালুর চুলকানি দীর্ঘদিন ধরে থাকে, বারবার ফিরে আসা, এর সঙ্গে ত্বকে ফুসকুড়ি, লালচে ভাব, ব্যথা, জন্ডিস কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক কারণ শনাক্ত করা গেলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা শুরু করা সহজ হয়। তো বন্ধুরা, হাতের তালু চুলকালে অনেকে মনে করে টাকা আসে বা টাকা অতিরিক্ত খরচ হয়ে থাকে। এটি আসলে একটি ভ্রান্ত ধারণা। হাতের তালু চুলকানো বা পায়ের তালু চুলকানো বিভিন্ন রোগের ইঙ্গিত বহন করে। তো আপনার যদি হাতের তালু বা পায়ের তালু চুলকায়, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। নিজে নিজে কোনো
উদাহরণ সৃষ্টি করবেন না। ভালো থাকবেন সবাই। এই ধরনের টিপস রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। আপনি যদি আরও টিপসমূলক ভিডিও পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে থাকে। সকলের সুস্থতা কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।